ভরা পৌষেই উধাও শীত। হাড় কাঁপুনির সময়ে দক্ষিণবঙ্গে শীত নেই বললেই চলে। সকালে হালকা উকি দিচ্ছে রোদ, যদিও হতাশ হওয়ার কারণ নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষজ্ঞরা বলছেন, চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ফিরবে শীতের আমেজ। আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ পতনের সম্ভাবনা রয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী 3 দিনে রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। চলতি সপ্তাহেই শেষের দিকে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও কমতে পারে তাপমাত্রা। আগামী 3 দিনে দক্ষিণবঙ্গে 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা নেমে যেতে পারে। বিশেষ করে আগামীকালের পর থেকে ফের মুডে আসতে পারে শীত। আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গের একাধিক জায়গায়। বিশেষজ্ঞরা আরও বলছেন যে আপাতত রাজ্যের সর্বত্রই বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। জানুয়ারির প্রথম দিক থেকে একেবারে শীতের দেখা মিলছিল না, তবে এবার ফের ফিরবে কনকনে ঠান্ডা। ধীরে ধীরে বাড়বে উত্তরে হাওয়ার দাপট। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আপাতত কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। তাপমাত্রারও খুব একটা পরিবর্তন হবে না। ভোরের দিকে জেলায় জেলায় কুয়াশার দাপট থাকবে। উত্তরের জেলাগুলিতে দিনের বেলাতেও কুয়াশা থাকবে বলেই জানানো হয়েছে। শীতের থেকে বেশি ভোগাবে কুয়াশা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার কয়েকটি জায়গায় ঘন থেকে অতি ঘন কুয়াশার জেরে জারি করা হয়েছে কমলা সতর্কতা। তো এবার চলুন আমরা মানচিত্রের মাধ্যমেই দেখে নেই আবহাওয়ার বিস্তারিত পূর্বাভাস। তো এই মুহূর্তে আমরা চলে এসেছি আবহাওয়ার লাইভ মানচিত্রে। আর এখানে দেখতে পাচ্ছি ভারতের একাধিক জায়গাতেই আজ মেঘলা আকাশ ও আংশিক মেঘলা আকাশ রয়েছে, যার মধ্যে রয়েছে উত্তর ভারতের কিছু রাজ্য, দক্ষিণ ভারতের একাধিক রাজ্য এবং পূর্বের কয়েকটা রাজ্য। আর ভারতের পাশাপাশি পার্শ্ববর্তী বাংলাদেশেও কিন্তু একাধিক জায়গায় আজ আংশিক মেঘলা আকাশ বা মেঘলা আকাশ থাকবে পরবর্তী সময়ে। আর অন্যদিকে প্রিসেপশন মোডে আমরা জানতে পারছি যে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বর্তমানে রোদ ঝলমলে আবহাওয়ায় রয়েছে এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই একই পরিস্থিতি আজ বজায় থাকবে। কলকাতার সঙ্গে প্রায় সমগ্র দক্ষিণবঙ্গেই এই পরিস্থিতি বজায় থাকবে আজ। পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তর ভাগেও আজ মূলত রোদ ঝলমলে আবহাওয়াই থাকবে। শুধুমাত্র 2-1টা জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। সমগ্র বাংলাদেশে আজ সকাল থেকেই মূলত রোদ ঝলমলে আবহাওয়া ছিল এবং পরবর্তীতেও এমনই রোদ ঝলমলে আবহাওয়া বজায় থাকবে সমগ্র বাংলাদেশে। আর আজকের পর আগামীকাল সকালের দিকেও এই পরিষ্কার রোদ ঝলমলে আবহাওয়ার দেখা মিলবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। শুধুমাত্র 2-1টা জায়গায় মেঘলা আকাশ অথবা আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এবং আগামীকাল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি বজায় থাকবে দুই বঙ্গেই। তবে দুপুরের দিকে বা বিকালের দিকে মেঘলা আকাশ আর আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে দার্জিলিং আর পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলগুলিতে। এরপর আমরা দেখব কোথায় কেমন থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াসে এবং এই উপকূল সংলগ্ন এলাকাগুলিতে আজ তাপমাত্রা সামান্য ঊর্ধ্বমুখী থাকতে পারে। এইসব এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে। দক্ষিণ ভাগের পশ্চিমের দিকের জেলাগুলিতে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। মুর্শিদাবাদ, নদিয়ায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণ ভাগে পশ্চিমবঙ্গের আজ গড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। শিলিগুড়ি এবং বাদবাকি সমতলের এলাকাগুলিতে উত্তরবঙ্গে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর দার্জিলিংয়ের সর্বোচ্চ তাপমাত্রা আজ 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে থাকতে পারে। কালিম্পংয়ে এই তাপমাত্রা 19 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আর তারপর যদি বাংলাদেশের ক্ষেত্রে দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ময়মনসিংহ এবং বাংলাদেশের উত্তর ভাগে আজ সর্বোচ্চ তাপমাত্রা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। রাজশাহী, জামালপুর, মেহেরপুর এইসব জায়গায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 ডিগ্রি সেলসিয়াসে। সিলেট, শ্রীমঙ্গলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। বাংলাদেশের রাজধানী ঢাকায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াসে। সমগ্র দক্ষিণ বাংলাদেশের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আজ 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। রাঙামাটি, চট্টগ্রাম, কক্সবাজারেও এই তাপমাত্রা একই রকম থাকবে। আর আজকের পর আগামীকাল দুপুরের দিকেও এই তাপমাত্রা প্রায় একই রকম থাকবে। শুধুমাত্র 2-1টা জায়গায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে বা কমতে পারে। তবে এমনই শুষ্ক আবহাওয়া থাকবে আজ থেকে আগামীকাল পর্যন্ত। এবার যদি আমরা আজ রাতে সর্বনিম্ন তাপমাত্রা কেমন থাকবে সেটা দেখি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কলকাতা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আগামী দিনগুলিতে ক্রমশই তাপমাত্রা কমবে। তবে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 16 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। গড়ে সমগ্র দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস বা 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় এই তাপমাত্রা আবার কিছুটা কম থাকতে পারে। উত্তর দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে আজ 14 ডিগ্রি সেলসিয়াসে, দক্ষিণ দিনাজপুরেও 14 ডিগ্রি সেলসিয়াসে, তবে মালদায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।
শিলিগুড়ি, জলপাইগুড়ি, মালবাজার, ধূপগুড়ি, মাথাভাঙা, আলিপুরদুয়ার আর অন্যদিকে দিনহাটা এই সর্বত্রই আজ সর্বনিম্ন তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। দার্জিলিংয়ে থাকবে 8 ডিগ্রি সেলসিয়াসে এবং পাহাড়ি অঞ্চলগুলিতে এই তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশেও আজ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বাংলাদেশের উত্তরভাগে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। পূর্বভাগে শ্রীমঙ্গল, সিলেট এদিকটায় থাকবে 15 ডিগ্রি সেলসিয়াসে, আর পশ্চিমভাগে রাজশাহী, মেহেরপুর এদিকটায় থাকবে 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াসে। ঢাকা আর পার্শ্ববর্তী এলাকাগুলিতে আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে। আর খুলনা, ভোলা জেলা এবং বাদবাকি সমগ্র দক্ষিণ বাংলাদেশে আজ সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। আর এরপর যদি আমরা আগামীকাল সকালের পূর্বাভাস দেখি, তো সেক্ষেত্রে দেখতে পাচ্ছি আগামীকাল সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু প্রায় একই রকম রয়েছে, তবে শুধুমাত্র দুই একটা জায়গায় 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আরও নিম্নমুখী হবে সর্বনিম্ন তাপমাত্রা। যেমন সিলেট, শ্রীমঙ্গলে এই তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, খুলনায় এই তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে, কলকাতায় 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াস থেকে 16 ডিগ্রি সেলসিয়াস পৌঁছাতে পারে। পশ্চিমের দিকে জেলাগুলিতে এই তাপমাত্রা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আগামীকাল সকালে। মুর্শিদাবাদ, নদিয়ার দিকেও এই তাপমাত্রা 13 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে আগামীকাল সকালে। তার মানে রাতের তুলনায় সকালের দিকে হালকা শীতের দাপট একটু বেশি থাকবে। আর দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও এই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস আরও নিম্নমুখী হবে আগামীকাল সকালে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে তেমন শীতের দাপট না থাকলেও উত্তরবঙ্গে কিন্তু ভালোই শীতের দাপট চলছে গত কয়েকদিন ধরে, এবং আরও আগামী কয়েকদিনে এই শীতের দাপট উত্তরবঙ্গে বজায় থাকবে। এরপর আমরা দেখব কোথায় কেমন রয়েছে আজ বৃষ্টির সম্ভাবনা। এখন আমরা দেখতে পাচ্ছি ভারতের এই দক্ষিণ পশ্চিম ভাগের একাধিক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে, যার মধ্যে রয়েছে কোয়েম্বাটুর, তারপর তিরুচি, নাগাপাত্তিনাম, মাদুরাই, কুমিলি, কোল্লাম, তিরুনেলভেলি, কোচি এইসব এরিয়াগুলি। আর অন্যদিকে এই কান্নুর, তারপর কুন্দাপুরা এইসব দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বজ্রবৃষ্টি চলছে। আর পুনে, মুম্বাইয়ের দিকেও হালকা বৃষ্টির পূর্বাভাস এই মুহূর্তে দেখা যাচ্ছে। তবে এ বাদে খুব একটা বৃষ্টির সম্ভাবনা ভারতের আর কোথাও তেমন দেখা যাচ্ছে না। পশ্চিমবঙ্গেও এই মুহূর্তে মূলত শুষ্ক আবহাওয়া রয়েছে, কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। আর বাংলাদেশেও বৃষ্টিমুক্তই রয়েছে। আর আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে না। তবে ভারতের দক্ষিণ ভাগে এবং এই দক্ষিণ পশ্চিম ভাগের আরও কয়েকটা জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আজ। আর আজকের পর আগামীকাল এমনই শুষ্ক আবহাওয়া থাকবে সমগ্র পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। শুধুমাত্র এই দার্জিলিংয়ের উঁচু পার্বত্য অঞ্চলগুলিতে হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে, আর বৃষ্টি হলেও খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে। এ বাদে বাদবাকি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ এবং সমগ্র বাংলাদেশ বৃষ্টিমুক্তই থাকবে। অন্যদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া দপ্তর থেকে আবহাওয়া মানচিত্রে সতর্কবার্তা জারি করা হয়েছে আজ মূলত কমলা সতর্কবার্তা, হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। সমগ্র উত্তরবঙ্গ জুড়েই আজ কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে এবং বলা হচ্ছে যে এইসব জায়গাগুলিতে ভোরবেলার পাশাপাশি সমগ্র দিন জুড়েই ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান এবং নদিয়াতেও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। এইসব জায়গাগুলিতেও হালকা কুয়াশার দাপট আজ লক্ষ্য করা যাবে। তবে দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মূলত পরিষ্কার রোদ ঝলমলে কুয়াশামুক্ত আবহাওয়া থাকবে। আজকের পর আগামীকালও এমনই আবহাওয়া বজায় থাকবে সমগ্র পশ্চিমবঙ্গে। সমগ্র উত্তরবঙ্গের জন্যই কমলা সতর্কবার্তা জারি থাকবে কুয়াশার জন্য, এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, 2 বর্ধমান আর নদিয়ায় হলুদ সতর্কবার্তা জারি থাকবে কুয়াশার জন্য। এ বাদে আর কোথাও কোনো সতর্কবার্তা আপাতত জারি করা হয়নি বাংলার জন্য। তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটায় একটা লাইক করবেন, আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।